এদেরকেও নামতে হলো বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের। রাস্তায় নেমেছে, উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিচ্ছে। সকলের একটি দাবি, প্রকৃত অপরাধীদের, সমস্ত অপরাধীদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে। প্রমাণ লোপাটে জড়িত কারা খুঁজছে সিবিআই, আর এই খুঁজতে গিয়ে প্রভাবশালীদের নাম তদন্তে উঠে আসছে, এমনই সিবিআই সূত্রের খবর। আজকে আনন্দবাজার পত্রিকাতে প্রমাণ লোপাটে জড়িত কারা খুঁজছে সিবিআই। একেবারে সঠিক পদক্ষেপ সিবিআই। হাসপাতাল কর্তৃপক্ষ, তদন্তকারী অফিসার, তাদের কি প্রমাণ লোপাটে কোনো ভূমিকা ছিল? আর যদি ভূমিকা থেকে থাকে, সেই যুক্তি যাতে আদালতে গ্রহণযোগ্য হয়, সেরকম উত্তর সিবিআই খুঁজছে। আনন্দবাজার পত্রিকাতে আজকে সিবিআই এর এক কর্তা বুধবার বলেছেন বলে যে প্রতিবেদন বেরিয়েছে, তাতে তদন্তের যে অভিমুখ মূলত দুটো। তদন্তের অভিমুখ মূলত দুটো। একটি ধর্ষণ এবং খুন কিভাবে ঘটে এবং কেউ কি কোনোভাবে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। ধর্ষণ এবং খুন কিভাবে ঘটে এবং কেউ কি প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। বিভিন্ন সাক্ষ্য প্রমাণ, বিভিন্ন ফরেনসিক রিপোর্ট, বেশ কিছু জনের পলিগ্রাফ পরীক্ষার রিপোর্ট, এই সমস্ত কিছুর ওপরে আদালত গ্রাহ্য একেবারে যুক্তিযোগ্য উত্তর খোঁজার চেষ্টা চলছে সিবিআই তরফে। কেউ প্রমাণ লোপাটের চেষ্টা করলে বা তদন্তের অভিমুখ গুলিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করলে কেউ রেহাই পাবে না। একেবারে কঠিন ধারাতে তাদের উপর মামলা হবে। তদন্তকারীদের বিশেষ করে ভাবাচ্ছে যে গত 9 আগস্টের সকালের যে ঘটনা, চেস্ট মেডিসিনের সেমিনার রুমের কর্তব্যরত অন ডিউটি ডাক্তার এবং পড়ুয়া, তার দেহ পড়ে আছে শুনেও পুলিশকে খবর দিতে 1.5 ঘন্টা সময় কাভার হয়েছিল। 1.5 ঘন্টা সময় রেখেছে। তবে কলকাতা পুলিশের দাবি যে তদন্তে যখন নামে, তারা মৃতদেহের চারপাশে লক্ষণ রেখা দিয়েছিল। কিন্তু পুলিশ আসার আগেই ওই ঘরে আরজি করের ঘরের বড় কর্তা, মেজ কর্তা, ছোট কর্তা, আরো বিভিন্ন রকম কর্তারা, বিভিন্ন আধিকারিকরা গিজগিজ করছিল এবং নানা জনের সঙ্গে কথোপকথন হচ্ছিল। আর এখানেই সিবিআই এর ধারণা পাকাপোক্ত হয়েছে যে আরজি করের কর্তা ব্যক্তিদের বেশিরভাগের জবাবে সিবিআই কিন্তু সন্তুষ্ট নয় বলে সূত্রের দাবি। রাতের সেমিনার রুমে অপরাধে জড়িত কারা, কজন এই ঘরে ঢুকেছিল, এই ঘরে কজন ঢুকেছিল, নাকি অপরাধ অন্য কোথাও ঘটিয়ে মৃতদেহ সেমিনার রুমে ফেলে যায়, আর তা বোঝাবার চেষ্টা চলছে। ঘটনাস্থলে এত জনের পায়ের ছাপের জন্য নিশ্চিতভাবে বোঝা মুশকিল, অনেক পায়ের ছাপ। আর এই অবস্থায় যেটা পোস্টমর্টেম রিপোর্ট এবং বিভিন্ন ফরেনসিক পরীক্ষার রিপোর্টই এখন সিবিআই এর কাছে তদন্তের সবথেকে বড় ভরসা। রিপোর্টে
এর সুস্পষ্ট জবাব মিলবে বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা। ফরেনসিক ল্যাবরেটরিকে তারা চিঠি দিয়ে রিপোর্ট যাতে তাড়াতাড়ি পাওয়া যায় তার জন্য তাগাদা দিয়েছে বলে দাবি। আরজি করের প্রাক্তন এক্স অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ রিপোর্ট চলছে, তাকে সিবিআই জিজ্ঞাসাবাদ করছে। আরজি করের ঘটনাস্থল থেকে যিনি ফরেনসিক তথ্য প্রমাণ সংগ্রহ করেন, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির আধিকারিককেও জিজ্ঞাসাবাদ করেন সিবিআই। অতি স্পর্শকাতর এই তদন্তের রিপোর্ট আদালতে মুখ বন্ধ খামে জমা দেবে সিবিআই। আর কিছু প্রভাবশালীর নাম তদন্তে উঠে আসছে বলে বাড়তি সতর্কতার সঙ্গে সিবিআই তদন্ত করছে। এখন দেখা যাক যে সিবিআই কবে তদন্ত করে অপরাধীদেরকে খুঁজে দেশের নাগরিকের যে উই ওয়ান্ট ফর জাস্টিস এই দাবি পূরণ করে, যেখানে পড়ুয়া, ডাক্তার, নাগরিক 8 থেকে 80 সকলে প্রতিবাদে নেমেছে, তখনও কিন্তু অপরাধীরা ঘুরঘুর করছে এবং এতে ক্ষুব্ধ দেশের রাষ্ট্রপতি স্বয়ং। সমাজের প্রয়োজনে সৎ এবং নিরপেক্ষ আত্মসমীক্ষা এবং নিজেকেই কিছু কঠিন প্রশ্ন করা এক শোচনীয় মানসিকতায় মহিলাদের এমনভাবে দেখা যায় যেন তারা মানুষ হিসেবে পিছিয়ে, কম শক্তিশালী, কম সক্ষম, কম বুদ্ধিমত্তা। নির্ভয়া ঘটনার 12 বছরের মধ্যে অগণিত ধর্ষণের কথা মানুষ কি ভুলে গেছে? হতাশার ব্যাপার হলো যে এরকম নৃশংস ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয়, মহিলাদের ওপর অত্যাচারের ঘটনায় বারংবার সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষ। এই অত্যাচার, এই নৃশংসতা অবিলম্বে বন্ধ করতে হবে। আর তাতে রাষ্ট্র, রাজ্য, সমাজ, প্রত্যেকটা নাগরিককে এই ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে আইনের অনুশাসন মেনে পরিচালিত করতে হবে। আপনারা অবশ্যই মতামত দেবেন। নিমতিদা দর্শন, আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। ভালো থাকুন, সুস্থ